হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আর আজকে আমি কিছু ইনফরমেশন দেব যেটা আমি গাড়ি কেনার আগে আমার খুব প্রয়োজনীয় ছিল। আমি যখন ফার্স্ট ডিসাইড করি যে আমি গাড়ি কিনবো, তো গাড়ির ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না। আর যাদের কাছে মোটামুটি গাড়ি ছিল তারা 4 বছর, কেউ 8 বছর আগে গাড়ি কিনেছে। নতুন যে জিএসটিটা এসেছে 18%-এ, সেই টাইমে আমি কারোর কাছ থেকে কোনো রকম নলেজ পাইনি। তো এই ভিডিওটা আমি অনেক ইনফরমেশন আগে দিতে যাওয়ার পরে, এখন টুয়েলভের জিএসটি হচ্ছে আপনার 18%, আগে ছিল 28%। তো 10% কমার জন্য আমাদের কি দাম হয়েছে স্কুটির, আর সেটা কত টাকা পার মান্থ আমাদের ইএমআই পড়ছে, আর কত টাকা আমাদের ডাউন পেমেন্ট করতে হচ্ছে, সেটা প্রপার ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কী কী আইডিয়া আমাদের প্রয়োজন, কী কী আমাদের দরকার, কোন স্কুটিটা আমাদের জন্য ভালো হবে, আর সিকিউরিটি কোনটাতে বেশি হবে। সেকেন্ড থিংস হচ্ছে যে ইএমআইতে নিলে কত পড়বে, ক্যাশে নিলে কত পড়বে, ইএমআইতে নিলে কত টাকা বেশি ইন্টারেস্ট দিতে হবে, কত বছরের করলে সেটা কত দূর পর্যন্ত যেতে পারে বা কত বছর পর্যন্ত করা যায়, যদি মান্থলি আমার চার্জেসটা কম হতে হবে। বায়ার্স থাকে তাদের মনে একটা স্বাভাবিক একটা প্রশ্ন থাকে, যারা ক্যাশে কেনে তাদের জন্য 2000 3000 ডিসকাউন্ট হয়ে যায়, বাট যারা ইএমআই করে তাদের ডাউন পেমেন্ট কত টাকা করতে হবে, আমাদের ইন্টারেস্ট কত পড়বে, আর তার উপরে আমাদের পার মান্থ ইএমআই কত হবে, আর কত বছরের করলে ভালো হয়। কারণ ওরা শুরুতেই বলে দেবে তোমাকে লং টার্মের জন্য, তাতে কি হবে, ইন্টারেস্টের যে মার্জিনটা থাকবে সেটা অনেকটা বেশি হয়ে যাবে। তো কিছু গাইডেন্স আমি দেবো যেটা নিউ বায়ার্স তাদের এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি ইউটিউব পুরো সার্চ করেছিলাম, বাট আমার জন্য একটাও সুইটেবল ভিডিও আসেনি। কারণ ওখানে যে স্টাফরা থাকে, আমি কাউকে টার্গেট করছি না, বাট কিছু ওরা যারা কোম্পানির স্টাফরা থাকে তাদের কাছে একটাই ইন্টেনশন থাকে যে ওদের যে টার্গেট ওটা ওদেরকে ফুলফিল করতে হবে। দ্যাটস ওয়াই ওরা সেই রকমই গাড়ি আপনাকে দেখাবে। আপনার গাড়িটা দেখতে হবে যে আপনি ক্যারি করতে পারছেন নাকি, আপনার জন্য সুবিধা হচ্ছে নাকি। কারণ যখন আপনি কোনো জায়গায় দাঁড়াবেন বা যখন আপনি কিছু ক্যারি করবেন, তখন আপনার গাড়িটাকে ক্যারি করতে হবে আপনাকে। কারণ গাড়ির যদি ওয়েট আপনি না রাখতে পারেন তখন কিন্তু অনেকই প্রবলেম হবে। এবার চলে আসি গাড়িতে। এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, মানে যেটা হাইলাইট করে রেখেছি এটা হচ্ছে গাড়ির সেন্সার, যেটা 5 সেকেন্ড যদি এক্সিলারেটর না চলে গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে গাড়ির লক, ডিকি ওপেন করা, অপোজিট ডিরেকশনে করলে সেটা গাড়ি লক হয়ে যাওয়া। আমি জানি না এখানে কত কিলোমিটার চলেছে বলে দেখা যাচ্ছে, বাট হুইলটা 14 ইঞ্চেস, মানে কতটা বাইকের হুইলের মতোই চওড়া। এটা গাড়ির সাইড লুক, এটা গাড়ির ফ্রন্ট লুক। গাড়ি কেনার সময় আমি বসে দেখেই নিয়েছিলাম যে গাড়িটা কতটা কমফোর্টেবল, আমার নিচে পা যাচ্ছে কি না। গিফটস যেটা ওরা দেবে, আমার যে মডেলটা আছে সেটা হচ্ছে হিরো ZX A5 কাস্ট E20, আর এটা হচ্ছে 125 সিসির গাড়ি। এটার অ্যাকচুয়াল যে প্রাইসটা পড়ছে সেটা 1,08,000 টাকা। এবার এটা যদি আমি ক্যাশে, আমার এটা নর্মাল প্রাইস হচ্ছে, এবার যদি আমি ক্যাশে পারচেস করতাম তাহলে কিন্তু 1,08,000-এর উপরে আরও 2 থেকে 3,000 টাকা মাইনাস হতো। এবার এর ইন্টারেস্ট নিচ্ছে 10% মতো, 9.99%, মানে 10% মতো। আর জিএসটি পড়ছে, জিএসটি ইনক্লুড করলে আমার এত টাকা এক্সট্রা পড়ছে। এবার আমি যখন ডাউন পেমেন্ট করি, আমি মিনিমাম ডাউন পেমেন্ট আমি 20,000 টাকা করেছি। 20,000 টাকার উপরে গাড়ির টাকাটা মাইনাস করলে এত, মানে 89,000-এর কাছাকাছি আমাকে ওরা লোন দিল। তাহলে আমার প্রিন্সিপাল হয়ে গেল অনেকটা বেশি। এবার ডাউন পেমেন্ট যদি আপনারা 40% বা গাড়ির 50% করেন, তখন কিন্তু আপনার প্রিন্সিপালটা অনেকটাই কমে যায়। এবার আমি জানতাম না আগে যে ডাউন পেমেন্ট মিনিমাম 10% করতে হয়। মিনিমাম আমাকে গাড়ি কিনতে গেলে 10% আমাকে ডাউন পেমেন্ট করতেই হবে। আর ডাউন পেমেন্ট কিভাবে করব, তার উপরে প্রিন্সিপালটা আমাকে কত মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। এবার ক্লিয়ার করলে প্রিন্সিপালের সঙ্গে কিছু অ্যামাউন্ট, যেটা ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকবে, সেগুলো কিন্তু অ্যাড হবে, যেটা হচ্ছে এই অ্যামাউন্টটা। যেমন যদি আমার টাইমিং থাকে 12 মাসের মধ্যে আমি যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমার পড়বে পার মান্থ 7,000-এর কাছাকাছি।
13,000 টাকা বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে। 18 মাসের কাছাকাছি করলে সেটা 18,000 এক্সট্রা পড়ছে আমার ইন্টারেস্ট, মানে এই 8,00,000-এর সাথে 1,08,000-এর সাথে আমার এই অ্যামাউন্টগুলো অ্যাড হচ্ছে। মানে এই অ্যামাউন্টগুলো আমাকে যত আমি টাইম বাড়াবো তত কিন্তু আমাকে ইন্টারেস্ট বেশি দিতে হচ্ছে। আর যেহেতু আপনার দোকানে গেলে সবার আগে আমাকে 36 পার মান্থ আমাকে বলেই দেবে যে আপনার 36 মাসের করবেন তো। এবার যারা সাধারণত জানবে না তারা বলবে যে 36 মাসের করলে মাসে আপনার 3,000 টাকা করে ইএমআই পড়বে, কিন্তু এটা কেউ দেখতে যাবে না যে আমাকে গাড়ির অ্যামাউন্টের সঙ্গে 38,800 টাকার কাছাকাছি আমাকে ইন্টারেস্ট দিতে হবে। 38,800 টাকা ইন্টারেস্ট দেওয়া কিন্তু আমরা বুঝতে পারছি না, যে যখন আমরা 3 বছর ধরে 3,000 টাকা করে পার মান্থ দেবো তখন সেটা বুঝতে পারবো না। কিন্তু আমি করেছি 18 মাসের জন্য। এবার 18 মাসের জন্য যেহেতু করেছি আমাকে এক্সট্রা 18,000 টাকা দিতে লাগছে, কিন্তু পার মান্থ আমার আসছে 6,000 টাকা করে। তাহলে ওরা যখনই বলবে, যদি আমি ডাউন পেমেন্টটা এখানে 50% করতাম, 20,000 না করে যদি আমি এখানে 50,000 টাকা করতাম, তাহলে আমার 50,000-এর কাছাকাছি লোন দিত। এবার তখন আমার ইন্টারেস্টের অ্যামাউন্টও কম হতো, আমার মান্থও কম হতো, তাই না? তো সেই জন্যই যারা কম অ্যামাউন্ট, যাদের কাছে কম আছে তারা কম পেমেন্ট করবেন, আর যাদের কাছে মনে হবে তারা 50% দিতে পারবেন তাহলে তারা 50% দিয়ে করলে কি হবে, এই যে পার্সেন্টেজটা হচ্ছে মেন খেলা হচ্ছে এই ইন্টারেস্টের।